হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের প্রত্যেকটি পেজে কিভাবে আলাদা আলাদা পেজ বর্ডার দেব সেই সম্বন্ধে জানব। প্রথমে আমরা এখানে আমাদের কম্পিউটারে রাখা একটি ডকুমেন্টকে ওপেন করে নিলাম। এবার ডিজাইন ট্যাবে ক্লিক করে আমরা এখান থেকে চলে যাচ্ছি পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের আন্ডারে পেজ বর্ডার অপশানে। পেজ বর্ডার্স অপশানে গিয়ে আমরা এখান থেকে যে কোনো বর্ডার সিলেক্ট করতে পারি, সেটি বক্স হোক বা শ্যাডো দেওয়া বক্স হোক, অথবা এখানে নিচে একটি আর্ট বলে কথা লেখা আছে, আমরা এখান থেকে যে কোনো একটি বর্ডারকে সিলেক্ট করে নিলাম। মনে করা যাক আমরা এই ধরনের একটি বর্ডারকে নিলাম। এবার আমরা যদি চাই যে কেবলমাত্র প্রথম পেজে এই বর্ডারটি অ্যাপ্লাই হবে, তাহলে এখানে ডান দিকে অ্যাপ্লাই টু যে জায়গাটি আছে সেখানটায় ডান দিকের বাটনে ক্লিক করে আমরা এখান থেকে বলে দিলাম দিস সেকশন ফার্স্ট পেজ অনলি। করার পর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন কেবলমাত্র প্রথম পাতাতেই এই বর্ডারটি অ্যাপ্লাই হয়ে গেল, কিন্তু নিচের পাতাগুলোতে কোনো বর্ডার আসেনি। এবার আমরা যদি চাই দ্বিতীয় পাতাতে একটি আলাদা বর্ডার দেব, তাহলে প্রথম পাতার একদম শেষে ক্লিক করলাম। সেখান থেকে আমরা চলে আসলাম লেআউট ট্যাবে। লেআউট ট্যাব থেকে এখান থেকে পেজ সেটআপ গ্রুপের আন্ডারে ব্রেক্স যে অপশানটি আছে সেখানটায় ক্লিক করে আমরা এখান থেকে বলে দিলাম সেকশন ব্রেক্সের অধীনে কন্টিনিউয়াস। এবার সেকেন্ড পাতাতে ক্লিক করে আমরা আবার চলে আসলাম এখান থেকে ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে এখানে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের আন্ডারে পেজ বর্ডার্সে ক্লিক করলাম। পেজ বর্ডার্সে ক্লিক করে আমরা এখান থেকে আর্টের অধীনে অন্য একটি বর্ডার নিয়ে নিলাম। মনে করা যাক আমরা এই বর্ডারটি নিলাম। নেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই টু অপশানে আমরা ক্লিক করে দিলাম দিস সেকশন। ক্লিক করে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন সেকেন্ড পেজে একটি আলাদা বর্ডার চলে আসলো, আর প্রথম পেজে দেখুন অলরেডি একটি আগের যে বর্ডারটি ছিল সেটি রয়ে গেছে। একই পন্থায় আমরা এখান থেকে তৃতীয় পেজে যদি আবার আলাদা বর্ডার দিতে চাই, তাহলে দ্বিতীয় পেজের একদম শেষে ক্লিক করলাম। করার পর এখান থেকে লেআউট ট্যাবে ক্লিক করলাম। লেআউট ট্যাবের এখানে পেজ সেটআপ গ্রুপের আন্ডারে ব্রেক্সে ক্লিক করে আমরা এখান থেকে বলে দিলাম কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে ক্লিক করে এরপর আমরা তৃতীয় পাতাতে ক্লিক করলাম, করে এখান থেকে চলে আসলাম ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে এখানে পেজ বর্ডার্সে ক্লিক করে আমরা আর্টের অধীনে আরেক ধরনের একটি বর্ডার নিয়ে নিলাম। মনে করা যাক আমরা এই বর্ডারটি নিলাম। নিয়ে আবার এখানে অ্যাপ্লাই টু অপশানে আমরা যদি দিস সেকশানে ক্লিক করে ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন তৃতীয় পাতায় একটি আলাদা বর্ডার হয়ে গেল। এইভাবে ডকুমেন্টের প্রত্যেকটি পাতাতে আমরা আলাদা আলাদা বর্ডার অ্যাপ্লাই করতে পারি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো।